শহরে থাকি, আমার আসলে স্মৃতি বলে কিছু নাই, মার্কেট আউট। আমার বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে ঘুরতে ভালো লাগে, এই কারণে সবার সাথে টুকটাক যোগাযোগও ছিল, এখনো আছে, যে কারণে স্মৃতি কিছুই হয়ে যায়নি। সবাই জীবন্তভাবে আমার সাথে আছে, মিশে আছে। তো আমি আশা করব আপনারা আজকের অনুষ্ঠানটা উপভোগ করবেন। মনে ছিল বন্ধুরা, মনে আছে, আগামীতেও থাকবে, এই আশা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা নিচে গিফট আইটেমের ব্যবস্থা করছি, আপনারা একটু দয়া করে টেবিল ওয়াইজ ভাগ করা আছে, ওখানে 5টা টেবিল রাখা আছে, আপনারা নিজ নিজ যে টেবিলগুলো একটু সংগ্রহ করবেন, টেবিল সেই গিফটগুলো সংগ্রহ করবেন প্লিজ। খুব অল্প সময়ের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হতে আছে, গিফটগুলো সংগ্রহ হয়ে গেলে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। হ্যাঁ, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের ঘুরিয়ে রেখেছে, যদিও তোমরা কবরের মুখোমুখি হও। কাল্লা সাউফা তা'লামুনা ইলমাল ইয়াকিন, কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। কখনোই নয়, তোমরা শীঘ্রই জানবে, তারপর কখনোই নয়, তোমরা শীঘ্রই জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম। কখনোই নয়, তোমরা নিশ্চিত জানতে, তোমরা তো জাহান্নাম দেখবেই। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। আবার বলি, তোমরা তা চাক্ষুষ দেখবেই। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এরপর তোমরা সেদিন আল্লাহর নিয়ামত সম্বন্ধে জিজ্ঞাসিত হবে। সাদাকাল্লাহুল আযীম।
الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ 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 তাআলার অশেষ দয়া এবং রহমতে আমরা আজকে 94 ব্যাচের সকল বন্ধুরা এখানে উপস্থিত হতে পেরেছি। আমরা তো প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আজকে আমাদের জন্য একটা খুব আনন্দের দিন। এই আনন্দের দিনে আমরা আপনাকে স্মরণ করছি আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আমরা যারা দুনিয়ার বুকে আছি সবাই কোনো না কোনো সময় চেষ্টা করছি সব সময় ভালো থাকার, তারপরে আমাদের দ্বারা গুনাহ হয়ে যায় আল্লাহ। আমরা গুনাহ করতে ভালোবাসি আল্লাহ, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। আমরা সেই আশায় আপনার কাছে আল্লাহ হাত তুলেছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। বিশেষ করে আল্লাহ আজকে আমাদের মধ্যে তারা উপস্থিত থাকতেও পারতো যদি আপনি যদি তাদের ডাক না দিয়ে টেনে নিতেন আপনার কাছে আল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ আপনার কাছে যারা চলে গেছে আমার বন্ধুরা, সাথে আমাদের অনেক অন্যান্য আত্মীয় স্বজন, আমাদের অনেকের পিতা মাতা, এখানে আমরা এমন কেউ নাই যার কোনো আত্মীয় স্বজন মারা যায় না আল্লাহ। আমরা আমাদের বন্ধুদের জন্য এবং আমাদের সকল আত্মীয় স্বজনের জন্য দোয়া করছি আল্লাহ, আপনি তাদেরকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌস নসিব করেন আল্লাহ। তাদের কবরে আল্লাহ আপনি জান্নাতের বিছানা বিছায়া দেন, তাদের শরীরে জান্নাতের পোশাক পরায় দেন আল্লাহ। আল্লাহ আপনি তাদেরকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌস নসিব করেন আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। লা এগুলো সংগ্রহ করে নিতে আমরা এগুলো এখনো বিতরণ সম্পন্ন করতে পারছি না, সেজন্য আমাদের অনুষ্ঠান শুভে নিয়ে মোড়ক উন্মোচন। তোমারই আছে পারগানটা ভালো লাগতো, পারগান দিয়েছে লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জাহিদুদ্দিন মাহমুদ। আমি অনুরোধ করব আমাদের বন্ধু আবুল কালাম আজাদকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। মেয়র তাহিরপুর পৌরসভা, অনুরোধ করব মেয়র মিজানুর রহমান তানোর পৌরসভা, মেয়র তানোর পৌরসভা মিজানুর রহমান। মাঠ দেখ ভালো লাগবে, ধরতে আগ্রহী না। এবারে মোড়ক উন্মোচন, যাদের অক্লান্ত পরিশ্রমের বাস্তব ফল আমাদের এই ক্লাসরুম 94। এবার মোড়ক উন্মোচন করবেন আমাদের মাননীয় এমপি, আমাদের বন্ধু আয়েন। আমাদের বন্ধু আয়েন বাবা মোহনপুর রাজশাহী 3 আসনের এমপি। কামাল হাত দাও, কামাল হাত সবাই করতালি জোরে করতালি দিবেন। ধন্যবাদ সবাইকে। একটু ধারের সামনে একটা ছবি নিই। সবাই আমরা সোজা করে ধরি। আমরা স্টিল ভাবে দাঁড়াই। হ্যাঁ আসাদ মঞ্চে আসুন প্লিজ। ধন্যবাদ আবু মঈন, ডাক্তার লিমা, বন্ধু আসাদ, বন্ধু আজম, মেয়র মিজান, মাননীয় মেয়র মাননীয় এমপি আয়েন এবং মাননীয় মেয়র। আমি তো আসলে ওকে পাশে পেয়ে ভীষণ গর্ববোধ করছি। আসো তোমার বক্তব্য তুমি এবার স্থাপন করো। ধন্যবাদ।
সবাই পরিচয় করে দিচ্ছে, মাননীয় সংসদ সদস্য, মাননীয় মেয়র, ডাক্তার বা পুলিশ সুপার বা ইঞ্জিনিয়ার বা দেশ বিদেশ থেকে যারা বন্ধুরা আসছেন সবার কিন্তু পরিচয় দিচ্ছে, কিন্তু সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা সবাই বন্ধু। এবং ১৯ সালে ক্লাসরুম ৯৪, এটি কিন্তু একটা বিশাল, আমি মনে করি পরিচয়ের আমাদের মধ্যে যে আন্তরিকতার টান সেটি কিন্তু এটি এখানে ফুটে উঠেছে। আমি আজকে যারা এই আয়োজনটুকু করেছে, যে দীর্ঘ আজকে আমি মনে করি দীর্ঘ ২৬ বছর পরে আমরা কিন্তু একত্রিত হলাম। ২৬-২৫ আর কয়েকদিন পরে কিন্তু ২৬। আমি প্রথমে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, পাশাপাশি এই পৃথিবীর যেমন পরিবর্তন, সকল কিছু কিন্তু পরিবর্তন হয়েছে। আমি এখানে এসে দেখছি যে অনেক কিছুরই পরিবর্তনের সাথে সাথে আমাদেরও কিন্তু পরিবর্তন ঘটেছে। এমন ঘটেছে যে আমরা কিন্তু কেউ কিন্তু একা আসতে পারি না। আমরা যখন কলেজে গিয়েছি বই খাতা নিয়ে গেছি, একা একা গিয়েছি, কিন্তু এখন আমরা এসেছি ফ্যামিলি নিয়ে। মানে আমাদেরও এই পরিবর্তন মানে ইয়ার সাথে সাথে প্রাকৃতিক নিয়মে আমাদের যে পরিবর্তন ঘটেছে, তারপরেও যে এই পরিবর্তিত দুনিয়াতে আমরা বন্ধু হিসাবে সবাই একত্রিত হতে পেরেছি, এই জন্য আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমার বক্তব্য কিছু নেই, আমার বক্তব্য একটি যে সত্যিকার অর্থে যে আমরা সৌভাগ্যবান যে আমরা উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আমরা যদি ধরি, তখন তৎকালীন সময়ে রাজশাহী কলেজের সবাই ছাত্র ছিলাম এবং এই রাজশাহী কলেজের ছাত্রের সুবাদে কেউ রাজনীতি করে অনেক উপরে উঠেছে, কেউ বিভিন্ন পেশায় কিন্তু আমরা নিয়োজিত হয়েছি। তো আমি সকল বন্ধুদের কাছে কিন্তু অনুরোধ করবো একটি, সেটি হলো যে আমরা যে অবস্থানে আছি সেই অবস্থান থেকে এই দেশের প্রতি, এই জাতির প্রতি দায়িত্ব কর্তব্যের জায়গা থেকে আমরা কাজ করতে চাই, যাতে করে এমন কিছু কাজ করতে চাই যাতে করে এই 94 ব্যাচ রাজশাহী কলেজে সারা বাংলাদেশের যেন পরিচিতি লাভ করে। এইটুকু সকলের কাছে দোয়া চেয়ে নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, সকলকে ধন্যবাদ। সামনে পেছনে দাঁড়াই। আজকের আকাশে অনেক তারা। আচ্ছা হ্যাঁ, বাচ্চার পেছনে যাই। আজকের জোছনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগে। আজকের আমাদের জন্য আরো সুন্দর উজ্জ্বল দিন কামনা। আজ নতুন করে
ফটোগ্রাফারের সামনে দাঁড়ালে কিন্তু ছবি নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের সুহেলির ক্লাসরুম এই নামকরণের আচ্ছা ক্লোজ হই আমরা সবাই এপাশে, কাইন্ডলি সবাই এপাশে। পাওনি বন্ধু। তাকে আমরা সম্মান দেখাচ্ছি। প্রদান করছেন মাহমুদুল হক রকুল, এমপি আইনউদ্দিন এবং আবুল কালাম আজাদ। যেন প্রাণ ভরে ভালোবাসি একে অন্যের সাথে ভাগাভাগি করে নেব আজকের এই দিন। সুধীবৃন্দ, আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের যারা সন্তান আছেন তাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া, তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আপনারা যদি সবাই একটু মনোযোগ দিয়ে আমার বক্তব্য শুনতেন তাহলে আমি কয়েকটা কথা বলতাম। রাজশাহী কলেজ এইচএসসি অ্যালুমিনি অ্যাসোসিয়েশন যে পুনর্মিলনের আয়োজন করেছে, সেই পুনর্মিলনের আয়োজনে আমরা যারা পরিশ্রম করেছি, রাত দিন কেটেছি, এই অনুষ্ঠানটা পেশাগত অন্যান্য যেখানে যে অবস্থায় আছেন তারা আমরা সবাই মিলেই 94 ব্যাচকে আমরা এক প্ল্যাটফর্মে আনতে পেরেছি। এই প্ল্যাটফর্মে আনতে গিয়ে আজকের অনুষ্ঠান সফল করতে গিয়ে হয়তো আমাদের কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে। এই ত্রুটি বিচ্যুতিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। আপনারা আমাদের জন্য প্রাণ ভরে দোয়া করবেন, আমাদের সন্তান সন্ততির জন্য প্রাণ ভরে দোয়া করবেন, যারা যেন আমরা তাদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি, আমরা নিজ নিজ স্ব ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত হতে পারি। আমি আজকে একজনের কথা না বললেই না, যিনি আমাদের 94 ব্যাচে বর্তমানে তিনি সিও লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জাহিদুদ্দিন মাহমুদ, তার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে এই সময় দেওয়ার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ থাকছি। আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা সারাদিন রাতভর পরিশ্রম করেছে আমাদের এই অনুষ্ঠানটাকে সফল করার জন্য। একটু আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে এই বলে আমার বক্তব্য শেষ করছি। আজকে এই অনুষ্ঠানের পর কি আমরা 94 ব্যাচ হারিয়ে যাব? তা কিন্তু হবে না। আমরা ভবিষ্যতের জন্য এই 94 ব্যাচকে যাতে একই মালায় রাখতে পারি, একই মালায় অংশ নিতে পারি, এই কারণে আমরা 94 ব্যাচে যে যেখানেই থাকুক না কেন তাদের সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখবো। আপনাদের প্রতিও আমাদের বিনীত আবেদন থাকবে, নিবেদন থাকবে যে আমাদের 94 ব্যাচকে যেন আমরা একই সাথে একই অঙ্গনে একই প্ল্যাটফর্মে পেতে পারি, এই কামনা করছি। তো আজকে এই ইয়েতেই আমরা আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শুভেচ্ছা, সবাইকে ধন্যবাদ। সবাইকে শুভ সন্ধ্যা। মারুফ, তুমি একটু বসবা কি? তাহলে ভালো হয়। আসলে আমার বক্তৃতা দেওয়ার তেমন অভিজ্ঞতা নাই। আসলে যেহেতু এটা বন্ধুদের সংগঠন, সে কারণেই কিছু বলা আর কি। তো একটু আগে আমাদের সদস্য সম্পাদক ইফসেন অনেক সুন্দর করে সব কিছু বলে ফেলেছেন, আমি আর কথা দীর্ঘায়িত করব না। এই অনুষ্ঠান শুরু করার জন্য এবং শেষ করার জন্য আমাদের বন্ধুরা অনেক কষ্ট করেছে, সেজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশ্ব ইফসেন সহ অনেকেই এই কাজগুলো করেছে। এই অনুষ্ঠানের অনেক ত্রুটি বিচ্যুতি আছে এবং এই জন্য কিন্তু আমি ক্ষমা চাচ্ছি না। এবং আজকে সবাই যে আপনারা এসেছেন, আমার বন্ধুরা এসেছে, সেই জন্য কাউকে তাদেরকে ধন্যবাদও জানাচ্ছি না। কারণ 30 বছর আগেই আমরা জানি যে ফ্রেন্ডশিপে নো সরি, নো থ্যাংক ইউ। আমরা চাই যে আমাদের এই প্ল্যাটফর্মটা 94 এইচএসসি এগিয়ে যাক নতুন আকারে, নতুন মোড়কে সুন্দর করে। সবাইকে শুভ সন্ধ্যা, ধন্যবাদ। বিদেশে বিভিন্ন পারফর্ম করে থাকি, তো আমি এই মুহূর্তে একটু আমার প্রবলেম হয়েছে। আমি আমার বন্ধু মামুনকে আপাতত স্টেজে আমি অনুরোধ করছি। মামুন, প্লিজ come on the stage and have your performance. Everybody, we are ready to clap. Come on, Mamun. এখন পেশাগত কারণে নিয়মিত গান করা হয় না, বাট
বৈশাখী বাংলা ভিশন চ্যানেলে নিয়মিত গান করতাম এক সময় 2015 আগে। হ্যালো, আমি শুরু করছি কিশোর কুমার একটি গান দিয়ে। আমাদের সকলের কাছে আছে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আশা করছি এটা মেমোরেবল হয়ে থাকবে সকলের কাছে। আর ধৈর্য সহকারে আমার গান শুনবেন সকলেই। এই গানটি সকলের পরিচিত, সবাই গান একসাথে। মনের খাতায় লিখে রাখো, আজকে যেখানে থাকো, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আজকে যেখানে থাকো। মাঝে মাঝে তালি আমি উৎসাহ পাবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মনের ধারায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। মনের
আগে রিকোয়েস্ট করেছি আমি আগে রিকোয়েস্ট করেছি যে আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন। যদি আপনারা বিরক্ত হন তারপরেও গাইবো, জোর করে শোনাবো। হ্যাঁ শুনি।
ভালো সে কথা তুমি যদি জানতে ওই কালো কেশরী ছড়ালে যখন মেঘেরা পেলো যেন লজ্জা মেঘেরা পেলো যেন লজ্জা আকাশের তারাগুলো বাসর সাজিয়ে দিল মধুময় হলো ফুলো সোজা মধুময় হলো ফুলো সোজা ওগো এই রাত প্রভু যদি শেষ না হতো জীবন বেলায় শেষ প্রান্তে সে কথা তুমি যদি জানতে কদরে তোমাকে এসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় দিকে যদি দেখানো যেত হৃদয় দিকে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানবে কথা তুমি যদি জানতে শুধু মন্ডলী উপস্থিত শুরু মন্ডলী যারা আমাদের নাইট স্পটের পার্টিসিপেট আছেন আগামীকালকে রাজশাহী কলেজে একটি র্যালির আয়োজন করছে র্যালিটা হচ্ছে 8:30টায় আমরা তার আগে রিপোর্টিং করব এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য রাজশাহী কলেজ যে মূল মাঠ সেই মাঠে বিভিন্নভাবে প্ল্যাকার্ড টাঙানো থাকে বিভিন্ন ব্যাচে যেমন 92, 94, 96 তো 94 ব্যাচে যারা আমরা আছি সেই প্ল্যাকার্ডকে কেন্দ্র করে আমাদের জন্য নির্দিষ্ট করে একটা জায়গা রাখা আছে আসন বিন্যাস করা হয়েছে শুধুমাত্র ছড়াটির নাম লিটু চোর, লিখেছেন কাজী নজরুল ইসলাম। বাবুদের ডালপুকুরে, বাবুদের ডালপুকুরে সে কি বাস করলো তারা? বলি থাম একটু তারা, পুকুরের ওই কাছে না লিচুরের গাছ আছে না, ওটা না আসতে গিয়ে এবারও কাস্তে নিয়ে গাছে গো যেই তুলেছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত চলবে পড়বি তো
জীবনের যাত্রাপূর্ণ কবিতাটি আবৃত্তি করছি। হাত বাড়িয়ে ছোঁয়া থেকে মন বাড়িয়ে নিজে আমি একটি কবিতা প্রেমের মাঝে শোনা যাবে, প্রেমের মাঝে শোনা তুই কেমন করে যাবে, পা বাড়াবি আরে ছাড়া আমাকে তুই কেমন করে যাবে, তবুও তুই বলিস চলে যায়, দেখবি তোর সম্মুখে পথ নাই, তখন আমি একটু ছুঁব হাত হারিয়ে চলা দিতে বিদায় বসে পাই, তুই উঠবি আমার বইগুলি নাই, নারী মাঝে বসবো বটে, না এই মাঝে শোব, হাত বাড়িয়ে ছোব নামে দুঃখ দিয়ে ছোব, তুই কেমন করে যাবে, তুই কেমন করে যাবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। বইয়ের কাছে একটি কবিতা বলছি, সৈয়দ শামসুল হকের লেখা আমার পরিচয়। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আল পথ দিয়ে হাজার বছর চলি, চলি পলি মাটি কমলে আমার চলার চিহ্ন ফেলে, 1300 নদী শুধায় আমাকে কোথা থেকে তুমি এলে। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবত্যের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্রভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম বারোভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পাড়া থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূরে তুমি কোন প্রেরণায় এলে। তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই, সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব ভেদেদের রেখা মুছে দিয়ে সামনের ছবি আঁকবই। পরিচয় আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না কো আমি উদ্ধত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজিয়েছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস, আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। তার ইতিহাস প্রেরণায় আমি বাংলার পথ চলি, চোখে নীলাকাশ। পাহাড় চূড়ায় উঠে মেঘ ধরতে যেয়ে দেখি মেঘ ধরা করছে বনভোজন। আমায় দেখে বলল, তোমার নিমন্ত্রণ। আমিও জুড়ে গেলাম তাদের সাথে। বনভোজনে তাদের অনেক আয়োজন, রান্না হবে ছানার পোলাও, দুধের পায়েস আর ফুলের বরফি। মেঘেদের মধ্যে এক একজনের দায়িত্ব পড়েছে এক এক কাজের। আমি কি করি প্রশ্ন করতে তারা বলল, তুমি গল্প শোনাও আমাদের। আমি বলি, গল্প? আমি যে গল্প জানি না। মেঘনা সেই কথা শুনে অবাক। তারা বলে, ও মা, তাই আমার হয় নাকি? মানুষ চাই না গল্প? আমি বললাম, আমি মানুষ বটে, তবে সত্যিই গল্প চাই না। মেঘেরা নাশকবান্দা বলে, তা হবে না, গল্প তোমাকে শোনাতেই হবে। আমি বলি, গল্প না বলে অন্য কাজ করে দিই। এই যেমন
তোমাদের বনভোজনে রান্না করা, কাঠ এনে দেওয়া, জল তোলা হবে না? মেঘেরা সমস্যায় বলে না না না, হবে না। এমন সময় মেঘেদের মধ্যে থেকে কেউ একজন বলল, গল্প না বললে ওকে শাস্তি পেতে হবে, ওর আজ বনভোজনের খাবার বন্ধ। অনেকেই সাই দিল তার কথায়। আমার যে খিদে লেগেছে, আমি অনুনয় করে বলি এই শাস্তি দিও না। হঠাৎ মেঘ গম্ভীর স্বরে কে একজন বলল, না, তাকে আমরা রেখে দেবো আমাদের মেঘের রাজ্যে। সে ভেসে বেড়াবে মেঘের মাঝে হাওয়ায় হাওয়ায়। যতদিন সে গল্প শোনাবে না আমাদের, ততদিন সে বন্দি এই মেঘ রাজ্যে। সবাই তাই মিলে আমাকে ঘিরে ধরল। এই যে মেঘ রাজের আদেশ। আমি বলি আমাকে ছেড়ে দাও, বাড়িতে যে আমার মা একা, সে আমাকে দেখতে পেলে ভীষণ ভয় পাবে, কাঁদবে, পাগল হয়ে যাবে যে। মেঘরাজ বলল, তোমার মায়ের কথা কি কি বলছিলে আর একটু বলো তো শুনি। আমি বলি, অপূর্ব সুন্দরী আমার মা, গায়ের রং তার দুধে আলতা, হরিণের মতো সুন্দর চোখ। সে কিশোরী বেলায় হরিণের মতো চঞ্চল ছিল। এক রাজপুত্রের সাথে তার বিয়ের পর আমি জন্মেছিলাম। বাবা, মা আর আমি এই তিন মিলে সুখের বাগানে ছিলাম আমরা। একদিন বজ্র এসে নিয়ে গেল বাবাকে। সেই থেকে